হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো সকাল সকাল হাতে চিরুনি নিয়ে দাঁড়িয়ে আছি। কেন বলো তো, আজকের আমি একটা জায়গায় যাচ্ছি আর ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে আর তোমাদের দাদাভাই স্কুটিটা বের করছে। তো চারজনে একসাথে যাব, আমি স্টেশনে যাব, ওরা স্কুলে যাবে। তো আমাকেও বলে চলো তোমাকেও সাথে নিয়ে যাব, তোমাকে ওখানে স্টেশনের কাছে ছেড়ে দেবো আর আমি ওদেরকে স্কুলে নিয়ে যাব। তো সেই জন্য চিরুনিটাও নিয়ে নিলাম ব্যাগের মধ্যে করে। আর এই যে আমাদের এখানের শীতলা মায়ের মন্দির তোমাদের সাথে একটু দেখালাম। তো তোমরা একটু মাকে দর্শন করে নাও। তো চলো আমরা এবারে যাচ্ছি, কোথায় যাব চলো। অবশেষে চলে এসেছি, ট্রেনের মধ্যে উঠে পড়েছি আমি। তো ওরে দাদাভাই আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি একা ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে উঠে এখন বসে আছি, একটু গান শুনছি, বসে বসে একটু ভিডিও দেখছিলাম। তো সময়টা কি করে কাটাবো, 1.5 ঘন্টা 2 ঘন্টার সময়, সেটাই ভাবছি বসে বসে। তো সে ভাবতে ভাবতে একটা মাসিমা চলে এলো। মাসিমাটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি করছিল। আর একটা দাদা ভাই হচ্ছে হকার, ওই যে ঝুড়িটা নিয়ে যেতে নিয়ে যেতে আচ্ছা মাসিমার মাথার মধ্যে লেগে গেছে, তাই জল দিচ্ছিল সবাই মিলে। আর মাসিমা অনেক সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি করছিল। তো অবশেষে আমি আমার স্টেশনে নেমে গেলাম। তো নেমে গিয়ে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাসের উদ্দেশ্যে রওনা যাচ্ছি। তো অবশেষে আমি বাসের মধ্যে উঠে পড়েছি। বাসের মধ্যে অনেকটা লোকজন ছিল, আমি তেমন একটা জায়গা পাইনি। তো সামনের দিকে একটা ছোট্ট মতো জায়গা পেয়েছিলাম, সেখানে আমি বসেছি। তো বাসটা ছেড়েও দিয়েছে। তো বাস থেকে নামবো, তারপরে আবার চলে আসছি তোমাদের সাথে। তো বাস থেকে আমি নেমে পড়েছি, নেমে পড়ে আমি টোটোর মধ্যে উঠে পড়েছি। তো একা একা যাচ্ছি বন্ধুরা টোটোর মধ্যে উঠে। তো একটা কাকু বসেছিল আর একটা কাকু হচ্ছে টোটো চালাচ্ছিল। তো তাদের সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে যাচ্ছিলাম আর তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি। তো দেখো আর বাইরের পরিবেশটা কত সুন্দর, তো সেটাই একটু তোমাদের সাথে একটু দেখালাম। দেখো কত সুন্দর, ধানও হয়ে গেছে এখন প্রায়। তো আবার চলে এলাম, অবশ্যই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। চলে এই যে এখানে চলে এসেছি, একা একা বসে আছি, ঠাকুর দেখলাম। ঠাকুর দেখে অবশ্যই তোমাদেরকেও দেখাবো। তো একা একা বসে আছি আর কেউ নেই, তো সবাই চলে আসবে চলো। এই দেখো এসে পড়েছি আমার রক্তদান শিবিরে, আমি চলে এসেছি। তো দেখো ডাক্তারবাবু এখন দুজনে নিচ্ছে, আমি এখন লাইনে বসে আছি। তো এখানে জগদ্ধাত্রী মায়ের পুজো হয়েছিল, তোমরা একটু মাকে দর্শন করে নাও। জগদ্ধাত্রী মায়ের পুজো উপলক্ষে এখানে হয়েছিল রক্তদান শিবির। এখানে হচ্ছে আমার বন্ধুর বাড়ি, তো অনেকটা জার্নি করে আমি এসেছি এখানে বন্ধুর রিকোয়েস্টে। তো সেই জন্য দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর এখনও কত মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে একটু দেখালাম আমি। তো অবশেষে চলে এসেছে আমার পালা। তো দেখো আমি এই যে ব্লাড দিতে শুরু করে দিয়েছি। ডাক্তারবাবুর সাথে একটু ভিডিও করছিলাম, ডাক্তারবাবু বলছে না আমার ভিডিও করো না বলে হাসছিল। তো সবাইকার পাশেও একজন দাদাভাই দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম, ভেতরেও অনেকগুলো ছিল, অনেক মানুষজন দিচ্ছিল। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো তারপরে আমি ব্লাডটা দেওয়ার পরে তো খাওয়া দাওয়া করব, তারপরে আমি আবার ফিরে আসব। তো এখনও অনেক মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে অনেক দেওয়ার জন্য, ব্লাড দেওয়ার জন্য। তোমরা তো জানোই বন্ধুরা যে রক্তদান হচ্ছে মহান দান, পৃথিবীর শ্রেষ্ঠতম দান, এর উপরে কোনো দান হয় না। তো আমার এক ফোঁটা রক্ত যদি কারোর একটা মানুষের জীবন বাঁচে তাতেই আমি